কি অবস্থা ভাই বেরাদার? আশা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তুফানের তো তুফান শুরু হয়ে গেল। তো টাইটেল বেরকে দেখেই তো একদম আচমকা লক হয়ে গেছি যে কি লুক আর যা বিজিএম মায়ের একদম অসাধারণ, একদম মাস্টারপিস। তো চলুন তুফানের টাইটেলটা দেখে আসি, শুরু করা যাক। ও মাই গড, কি ওয়াও, অ্যামেজিং, সুপার। আস্তে আস্তে আস্তে, ও মাই গড, যা লোক মায়েরি অসাধারণ। চলুন ক্যারিয়ন ক্যারিয়ন। সেই সেই বিজিএমটা একদম অসাধারণ গাইস, বিশেষ করেন সেই বিজিএম। এখন এটা কপিরাইট ক্লেম দেবে কিনা জানি, তার দেখ সমস্যা নেই, জিনিসটা তো দেখে নেই, দেখাই অস্থির মাইরি। শাকিব খানের যে ছবিটা আসলে একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে। আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এত মনে করেন যে মানে ডেভেলপ করবে আশা করি নাই। তো রায়হান রাফির ছবিগুলো আসলে মারাত্মক, একদম মাস্টারপিস ছবিগুলো হচ্ছে এখন বর্তমানে। তো আগামীতে আরও ভালো কিছু আসবে আমাদের মাঝে, তো এই আশা প্রত্যাশা করি। তো যাই হোক, কন্টিনিউ দেখতেই। করা, একদম করা, এই জায়গাটা একদম করা। আর গানটা মারি একদম অসাধারণ গান, একদম সব দিক আসলে অসাধারণ। এবার ঈদে একদম চলে আসবে হাতে, একদম হুমায়ুন, একদম তুফানের ঝড় হয়ে যাবে। আশা করছি আমরা যারা ভক্ত যারা আছি তুফানের জন্য অপেক্ষা করছি, আশা করি তুফান ছবিটা একদম হাই লেভেল করা, একদম করা। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম শ্রেষ্ঠ এইবার, এই প্রথম এত সুন্দর আমরা মুভি দেখতে পারবো আশা করি। যাই হোক, কন্টিনিউ দেখে দেখে কী অবস্থা, শেষ পর্যন্ত ফিনিশিংটা কী দিয়েছে। সেই 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 ভালো লাগছে। যাই হোক, এখন বিষয়টা একটু বিবরণ দিই। বাংলাদেশের শাকিব খান আসলে ইনি কিন্তু বলছিল যে আমাকে যদি বনেও রাখা হয়, আসলে আমি সেই জায়গাতেও আসলে কীভাবে ইন্টারন্যাশনাল মুভি করা যায় সেই জিনিসটাকে নাম পারবো, এই কথা বলছিলেন অনেক ইন্টারভিউতে। তো বাংলাদেশে আসলে শাকিব খান নিয়ে যদি ভালো কিছু যদি প্ল্যান করা হয়, এই এই শাকিব খান যদি ইন্ডিয়া বা অন্য কান্ট্রির যদি হইতো, তাহলে তাকে একদম মানে কী বলবো, শাহরুখ খান যে জায়গাটা আছে এই স্যারকে এখন যে পর্যায়ে আসছে, হয়তো বাংলাদেশের যদি শাকিব খান সেই জায়গায় যাইতো, শাকিব খানের লোক কিন্তু খারাপ না, একদম অসাধারণ লোক। আর শাহরুখ খান হয়তো ওই দেশের একটা মানে সেই জায়গা থেকে বিলং করেছে, সুন্দর একটা বর্তমান অভিনয়। তো শাকিব খানের কিন্তু কম না, আসলে আমি কম্পেয়ার করছি না বাংলাদেশের, আমি জাস্ট এইটা বুঝতে চাচ্ছি যে বাংলাদেশের শাকিব খান যদি ইন্ডিয়াতে হইতো তাহলে তাকে ওইভাবেই তৈরি করে ফেলতো। হ্যাঁ, আর শাহরুখ খান আসলে ইন্ডিয়ার একদম মানে সারা বিশ্বের এখন টপ আছে, সব জায়গাতে তার ডিমান্ড বেশি। তো বাংলাদেশের শাকিব খান যদি সেই জায়গায় যাইতে পারবে কিনা জানি না, তবে আশা করি ইন্ডিয়ান যদি হইতো তাহলে মনে করেন যে তাকে আসলে সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গায় আসলে পৌঁছে দিত এই ফিল্ম। তো যাই হোক, যারা এই জিনিসটা দেখে আসলে বলতে পারেন যে শাকিব খানের সাথে শাহরুখ খানের তুলনা, আসলে আমি তুলনা করতে চাচ্ছি না, ইয়া করছি যে ওই দেশের যদি হইতো তাহলে বাংলাদেশের এই শাকিব খানকে অনেক পর্যায়ে নিয়ে যাইতে পারতো আর কি। তো যাই হোক, রায়হান রাফিকে অনেক ধন্যবাদ এত সুন্দর আসলে মুভি তৈরি করার জন্য। আমরা মানে অপেক্ষায় থাকলাম এবার ঈদুল আজহাতে তুফান কীরকম তুফান বয়ে নিয়ে আসে আমাদের মাঝে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও সবার কাছে শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।